তো হে ইউটিউব ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমার শ্যামলী মান্ডি চ্যানেলে আমার ফ্যামিলিকে জানাই আমি গুড মর্নিং। তো সকাল সকাল চলে এসেছি একবারে গুলা দিতে। তো এই কটা দিন হয়তো ব্লগ আমি হয়তো মনে হচ্ছে দিতে পারবো না, কিন্তু কেননা হয়তো ডিজের আওয়াজ পাবে, এখনই হয়তো আমার ফোনের মধ্যে ক্যাপচার হয়ে যাচ্ছে যে আওয়াজ পাচ্ছ হয়তো। তো চলো চেষ্টা করব ভিডিও দেওয়ার, ঠিক আছে? হয়তো যতদিন হয়তো ডিজে থাকবে ততদিন মনে হচ্ছে আমার যেন আমি ভিডিও দিতে পারবো না। তো আমাকে হয়তো ভয়েস রেকর্ড দিতে হবে, এই করতে হবে, না হলে কিছু করার নেই। তো চলো তাহলে গুলাটা দিয়ে দিই। তো চলো এই যে গুলা দিচ্ছি, গুলা দিয়ে এইদিকে হয়েছে, আর এই দিকটাই বাকি আছে, এই দিকটাই করে নিই। তো চলো ফ্যামিলিরা, এই যে মুড়ি ভুজিয়া নিয়ে নিয়েছি। এটা তো একটু কিছু দিতে হবে, ছাগলটাকে দিয়ে আসবো মাঠে। আর এখানে এই যে দুটো লেবু আছে, আর এই যে এখানে না এটা হলুদ, আর গরম মশলা, এটা কি লঙ্কা। তো চলো দুটো হলুদের প্যাকেট, আর কি আছে, এটা মিট মশলা আছে, গরম মশলা আছে, এই যে সব এগুলো সব আজকে আমাদের পিঠে হবে, মাংসর পিঠে। আমাদের সাঁওতালিদের আজকে নিয়ম আছে মাংসর পিঠে করার লাগে আজকে রাতে রাত জাগবে, সব আগুন পোয়াবে। তো আজকের ভিডিওটা হয়তো তোমরা রাত অবধি পাবে আমার ভিডিওটা। তো চলো আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এখানটাই বাটিতে দিয়েছি ছোলা ভিজোতে। তো চলো, আর আজকে কি সবজি নিয়েছি সব তোমাদের সাথে শেয়ার করি। চলো এই যে, তো চলো মেয়েরা এদিকে চাল বেচে রেখে দিয়েছে রান্নার জন্য, আর ইঁদুর এসে চাল খাচ্ছে তো রে। আর এখানে হচ্ছে এই যে পিঠের জন্য আদা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর এদিকে আছে কী বলে এটাকে, বিনস আছে, এদিকে একটা টমেটো দিয়ে দিয়েছে। আর এই যে দুটো বেগুন নিয়েছি টক করবো বলে, মূলো নিয়েছি, ধনে পাতা নিয়েছি, উচ্ছে নিয়েছি, আর এই যে পেঁয়াজ কুলে নিয়েছি, আর তেঁতুল নিয়েছি, ওই যে তেঁতুল। এই যে চলো আজকের বাজারে এই যে, আর ফুলকপি নিয়েছি একটা, এই যে। তো চলো এসে আমাকে রান্না করতে হবে। এই যে সব মেজে ঘুষে এখানে রেখে দিয়েছি রেডি করে, ছাগলটাকে শুধু চট করে দিয়ে আসি আর রান্নাটা এসে বসিয়ে দেবো। তো চলো। আর তোমাদের দাদা ভাই গেছে চিড়ে ভাঙাতে, সকালে এসে ভোরবেলা বেরিয়েছে, তো আসুক। আর কালকে মেয়েদের ঘরে এই যে এখানে আছে এই কী বলে এগুলো সব, ওদের জন্য সব কানের এটা সেটা হাবি জাবি সব নিয়েছি। তো এসে তোমাদের সাথে শেয়ার করছি, আগে ছাগলটাকে দিয়ে আসি। চলো। ইউটিউব ফ্যামিলিরা এত পরিমাণে গান বাজছে না, তো হয়তো আমার ব্লগ তোমরা এই 2-3 দিন এখন ব্লগ আমার হয়তো পাবে না হয়তো। তো চলো যখন অফ টাইমে তখন ভিডিও করব। তো চলো এদিকে এই যে মূলো তেঁতুল দিয়ে টক হবে, আলু দিয়েছি দুটো, আর এই যে পিঠের জন্য এখানে এই রসুন আদা রসুন একসাথে, আর এই যে পেঁয়াজ, এটা গ্রেভি হবে, মাংসর গ্রেভি করে তারপরে আটার মধ্যে দেবো, চালের গুঁড়ি আর কি, চালের গুঁড়ির মধ্যে এগুলো ফেলে দেবো। এখন না, ওটা রাতে হবে, রাতে তোমাদের করে ব্লগ দেবো বলেছিলাম, আর দিতে পারবো না, কেননা এত পরিমাণে আওয়াজ আসছে না, তোমরা শুনে থাকতে পারবে না, আর তোমরা বলবে দিদিভাই কি ভিডিও বানাচ্ছে, জানে না যে আওয়াজ হচ্ছে। তো চলো, আর এইদিকে এই যে কপি কেটে রেখেছি, এটাকে তরকারি করে দেবো, নষ্ট হয়ে যাচ্ছে। আর ওইদিকে শাক ভাজা করেছি, দেখিয়ে দাও, দিদির কাছে চলে যাও। দিয়ে শাক ভাজা করেছি, আলু শাক, বেতো শাক, মানে সব সর্ষের শাক সব মিক্স করে ভাজা হয়েছে একটা। তো চলো, এই হলো চিড়ে, এই যে বস্তার মধ্যে চিড়ে আছে। তো আমার হাত এখন এঁটো আছে, এঁটো বলতে কি এঁটো না, মানে পেঁয়াজ কেটেছি, আদা কেটেছি। তো চলো আমি এখন দেখাচ্ছি না, আমার মেয়ে তোমাদের করে বার করে। তো চলো এই যে এটা কুমড়োর গাদা, এটা আমাকে মানে ঝাড়তে হবে, এটা প্রচণ্ড পরিমাণে কুমড়ো। তো চলো ঝাড়তে হবে। তো চলো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, চাউনো হয়ে গেছে। এখানে বাঁধাকপির ঘন্ট, আর এই হলো মূলো শাক বলতে যাচ্ছি, সরি, এটা হলো বেগুন দিয়ে, মূলো দিয়ে, আর আলু দিয়ে, তেঁতুল দিয়ে, আর একটু চিনি ফেলে দিয়েছি টক। আর এই হলো শাক ভাজা, এই যে। তো চলো, আর আমাদের পিঠে তো সন্ধেবেলায় হয়, সবার বাড়ি সন্ধেবেলায় পিঠে হয়। তো চলো সকালবেলা গোবর টোবর দিয়ে আর এই জিনিসগুলো একটু তোমাদের সাথে একটু শেয়ার করি, কেমন? তো চলো। তো কালকে যদি আমার ব্লগ না আসে তাহলে তোমরা কিন্তু মনে করে নিও যে শ্যামলী দিদির বাড়ির কাছাকাছি হয়তো মানে কিছু বাসছে, বুঝেছো তো? এটা পৌষ মাস, বুঝতেই পারছো, সবাই আনন্দ করবে, সব গান টান না হলে তো আর মানে হবে না এনজয়, তাই না? তো চলো
এই যে মাথাটা একবারে শ্যাম্পু করে নিলাম। তো চলো এখানে একটা এই যে মেয়ের জন্য একটা চেন নিয়ে এসেছি, আর ছোটো মেয়ে পড়ে আছে, আর ওদের দুজনাকার জন্য ছোট ছোট এই যে কানের নিয়ে এসেছি এই যে। তো আর এখানে আছে একটা এই যে, এটা কি বলে, কি সেন্ট বলে আমি জানি না এটাকে, এটাই যে নাম লেখা আছে তোমরা বুঝে নাও। তো মেয়েদের করে জিজ্ঞাসা করবো কি, ছোট মেয়ে অত যা, এটা কি সেন্ট বলতে পারবি? সেন্টটার নাম হচ্ছে ডেনভার না কি, ডেনভার। তো চলো যাই হোক, এইটা মানে এইটাকে আমি প্রথমে এটা নিয়েছিলাম, তারপরে ইউজ করে দেখেছি আমি, খুব সুন্দর গন্ধ, কোনো মানে একটা গা বমি দেবে না, কিচ্ছু দেবে না, এত সুন্দর গন্ধটা, যার জন্য আমি আবার শেষ হয়ে গেছিলো বলে তার জন্য এই যে আনতে গিয়েছিলাম, এই যে এটা নিয়ে এসেছি, আর এটা একটু একটু আছে এর মধ্যে। তো চলো, আর নিয়েছি একটা ভেজলিং এই যে, আর আমার জন্যে এই কলা বাঁধানো নিয়েছি, এদিকে নিয়ে এসো। তো চলো এই যে, তো দেখাতে পাচ্ছি কি না জানি না, এই যে। তো চলো আমার জন্য এই কলা বাঁধানো নিয়েছি, আর মেয়ের জন্য এই চেনটা নিয়েছি, সেম চেন নিয়েছি, মেয়ে পড়ে আছে দেখাচ্ছি দাঁড়াও। তো এইগুলো গুছিয়ে নিতে হবে, আর এই ব্যাগটা দিয়েছে, এই যে এই ব্যাগটা দিয়েছে, বাবা ব্যাগটা খুব সুন্দর। তো চলো এই যে এই রকম নিয়েছি, এটা কি রানী না কি এটা আছে, কুইং, কুইং মানেই তো ইংরেজিতে ইংরেজিতে রানীকে কুইং বলে। তো চলো এই যে চেনটা কেমন হয়েছে, তো মেয়ে বলছে মা আমার মুখের ফেসটা নিও না, তো চলো যাই হোক নেব না। তো চলো এই রকম চেনটা। তো চলো ভিডিওটা এন্ড করতে হবে, তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, এই কটাই নিয়েছি আর কিছু নেওয়া হয়নি। তো চলো এদিকে বড় মেয়ে ঘুমোচ্ছে। চলো ফ্যামিলিরা, আজকের ভিডিওটা এখানে আমি এন্ড করবো। তো আজকের মতন টাটা বাই বাই, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন, আর হ্যাপি সংক্রান্ত, তোমরা এনজয় করো, সবাই খুব ভালো থেকো। পাতাং তো আজকে চাগাই না, কালকে মনে হয়, বাইরের দিকে আজকে না কালকে মনে হয় চাগাই, গুজরাটের দিকে আমরা যখন ছিলাম ওখানে আমরা পাতাং চাগাতাম, তো উড়াতাম আর কি, যেটাকে হিন্দিতে জাগানোটা বললাম আমি। তো চলো, তো তোমরা খুব এনজয় করো, পিঠে খাও একদম, মানে দুধ পিঠে, পুলি পিঠে, তারপরে ভাজা পিঠে, গুড় পিঠে, যে যেমন পারো। তো আমাদের বাড়িতে আজকে হবে মাংসর পিঠে, তো মাংসর পিঠে তোমাদের ঘরে মানে অন্য কোনো দিন শেয়ার করবো, আজকে রাতে হবে আমাদের বাড়ি মাংসর পিঠে। বলেছিলাম যে আমি সন্ধ্যে পর্যন্ত ব্লগটা দেবো, কিন্তু আমি দিতে পারলাম না, তো ওকে চারিদিকে একবারে চেয়ে ভু হচ্ছে, তো পারবো না, তো জানি না কি হবে। তো চলো তাহলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে, সাবস্ক্রাইব করে দিয়ে, আর বেশি বেশি করে শেয়ার করো। আর তাহলে আজকের মতন চলো তাহলে টাটা।